আমরা অনেক নজওয়ানে ওখান মনে করি খালি বিয়া করি লিলেও আওলাদ ভাইলাই একইবারে ভুল ধারণা অনেক মানুষ ইলা আছে 10 বছর 15 বছর হয়ে গেছে সাদে গাইনিকর ডাক্তারও গেছে যার হাজার পরীক্ষা করে ডাক্তারে কয় কোনো অসুবিধা নাই আপনার তো সন্তান হইতে লাগে সন্তান হয় না কেন আল্লাহর হুকুম নাই দুনিয়ায় জমিনে সোনার নবী নাই কুরআন আর ইমান করে সব তনে বড় দৌলত হইল আপনার আওলাদ দৌলত আপনার মিশাল দিলে বুধ ভাই ভাই এক মানুষ মনে করো ওলা আল্লাহর বন্দা ওলা ধনী আছে ওলা সম্পদের মালিক আল্লাহর বন্দার গোয়াটি বিটা বাড়ি আছে হুজাই বিটা বাড়ি আছে তার বাড়ি কেন আপনার বাদশাহী বাড়ি লাখান বড় বাল্লাখানা আল্লাহ বাড়ি আল্লাহর বন্দার বাড়ির মধ্যে 10 তলা 5 তলা বিল্ডিং আছে তার পার্কর মধ্যে আপনার 5 খান 6 খান গাড়ি লাগাইল আছে আল্লাহ তার ওলা সুখ শান্তি রাখছে হে সকালে 12 আগে ড্রাইভারে গিয়া দেখায় স্যার আপনি আজকে কোন গাড়িয়ে জার্নি করবা কিন্তু আল্লাহ তার অত দৌলত দেওয়ার পরে আওলাদ যে দৌলত ও দৌলত আল্লাহ দিছে না আপনি তার আপনার অন্তরঙ্গ বন্ধু হইলে নিশির আজকে তারে আপনার জিজ্ঞাসা করলে বলে হে আমার বন্ধু রে তুই তো বলো ভাগ্যবান আল্লাহর বন্দা তুই তো বলো ভাগ্যবান আল্লাহ তোরে দুনিয়ার হর ধরনের নিয়ামত দিয়ে মালামাল করিয়া দিলাইছে তোর দুনিয়ার জমিন আপনার কোনো আর কমি রইছে না আল্লাহর বন্দারে খালি সুয়াল করার লগে লগে তার চকু পায় আপনার দ্বারে চকুর পানি পড়া আরম্ভ হইব আল্লাহ বন্দায় কইব হে আমার বন্ধু রে তুই ভুল কই রে তুই ভুল বুঝ রে এই দুনিয়ার জমিন সব তনে অভাব আর সব তনে দুঃখী হইলাম আমি এক মানুষ তোর চকুত লাগে আপনার আমার বড় দন দৌলত আছে রে আমার বন্ধু কিন্তু আল্লাহ আমারে সারা নিয়ামত দেওয়ার পরে এক নিয়ামত না দেওয়ার কারণে আমার সারা নিয়ামত আপনার দুলিশাদ হয়ে গেছে কতখানো শেষ নাই রে বন্ধু আমি বালিতনে বারণির পরে বালা কোনো মাইনছে আমার মুখ ওখান ফয়লা দেখাতে রাজি হয় না মাইনছে আমারে কয় এই আটকুরাইগুর মুখ ফয়লা দেখলে দিনের শুভেচ্ছা নষ্ট হয়ে দিব দিনের যাত্রা নষ্ট হয়ে দিব কয় না নে আওলাদ না হইলে তা আওলাদ মুঠা নিয়ামত না নে অতখানো শেষ নাই রে বন্ধু আমি মারা যাইমু মোর দাড়ি ফাটি গেছে আমি 2 দিন আগার পর মারা যাইমু আমি দিন রাত্রি এক করিয়া অত মেহনত মঞ্জুরি করিয়া যে সম্পদ জমাইলাম আমি মারা যাওয়ার পরে আমার সম্পদটা আপনার উপভোগ করবা লাগে আমার বংশের কোনো মানুষ থাকতো নাই আমার রক্তর কোনো মানুষ থাকতো নাই দূরই আপনার রিশতেদার হলে বাটিয়া নিবা কেউ মোর কারণে খান দিত নাই আমার খবরের ফারও ভাইয়া আমার দুঃখে দুঃখিত হইয়া কোনো এক ব্যক্তি থাকতো না খান নেওয়ালা হাসা কিনা হুদা ভাইয়া হাসা না নে এর দ্বারা কিতাব বুঝলায় আওলাদ গো মুঠা নিয়ামত আর নিয়ামত পাইলে নিয়ামতর শুক্রিয়া আদায় করতে লাগে যেমনি আপনি আপনার বাচ্চা ভাইয়া ওর খানোর মধ্যে আদা নিকামত দিলাইলাই আল্লাহর শুক্রিয়া আদায় হইল না আল্লাহর তো শুক্রিয়া আদায় হইল আর আল্লাহর ওয়াদা কিতা আল্লাহর কিতাব আদা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ ও আমার বান্দা তুই আমার কোন নিয়ামত পাই আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ তোরে এই মত আরো বেশ বেশ নিয়ামত দি মালামাল করিয়া দিলাইমু আর যদি তুই আমার নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করস না সেই নিয়ামতর আপনার কুফরানে আপনার দিও খরচ নিয়ামতর না শুকরি খরচ তে বালা করে শুনি আর বান্দা আমার আযাবে বড় ভয়ঙ্কর চিন্তা করাইনি কুরআনের ব্যাখ্যা 13 নম্বর ফারার 13 নম্বর পৃষ্ঠার আপনার মনে হয় 5 নম্বর লাইন বুঝছেন না কথা 13 নম্বর ফারার হো বেটা রেকর্ডিং কররা আপনারা একিন করো কোনো আলিমে হাদিসের ব্যাখ্যা কুরআনের ব্যাখ্যা অত বেহায়া আর অত বেগৈরত নাই যে ভুল ব্যাখ্যা করতো ভাইয়ান আওলাদ পাওয়ার পরে হুশ করে অগুর খানোর মধ্যে আদান ইকামত দিবা এর দুনিয়াবি ফায়দাও আছে আর সওয়াবের ফায়দা তো কইলাম দুনিয়াবি বহুত ফায়দা আছে দেখবা অনেক বাচ্চাই জন্ম লওয়ার পরে 2 মাস 2.5 মাস 3 মাস পর্যন্ত যেমনে বাপ ভাই সকলটি আইলা বাড়িত ব্যবসা বাণিজ্য করিয়া দোকানপাট আঠাইয়া সারায় গুম আরম্ভ করলা আর হে তার টেফকু চালু দে কিতা করে তার টেফকু চালু দে এমন জুড়ে খান্দা আরম্ভ করে সারা বাড়ির গুমরে আরাম করিলায় খালি আপনার উপরে দি চায় আর খান্দে দাদাই হকর্তনে কইরা কিতা গো কইনা বেটি মোর নাতিয়ে খান দেখেনে আল্লাহর বান্দি আপনার 200 আল্লাহর বান্দিয়ে ও ফুয়াতি বেটি আপনার সারা রাত বাচ্চা করে উড়ো লইয়া ফুলরের মধ্যে চক্কর লাগায় বাচ্চার আপনার খান্দন রে বন্ধ করতো আল্লাহর বান্দিরও ঘুম নাই মাসুম বাচ্চারও ঘুম নাই সোনার নবীর ফরমান হইল আলী মখলে ব্যাখ্যা করছেন মুসলমান যদি বাচ্চাকে জন্ম
লওয়ার লগে লগে হগর খানোর মধ্যে আদান ইকামত দেওয়া হয়ে যায়। এক মানুষ জন্ম লইতে সময় আরো দুইজন মখলুক জন্ম লয়, একজন রহমতর ফরিস্তা লগইয়া জন্ম লয়। ও বাচ্চা হগর বডিগার্ড হিসাবে হগরে সেফ দিবা লাগিয়া এগিয়ে বুঝতো নাই গিয়ে আপনার এগিয়ে আখতা গিয়ে আগুন হাত দিলাইব নাইলে সাফর গাছ হাত দিলাইব, হগরে সেফ দিবা লাগিয়া একজন রহমতর ফরিস্তা জন্ম লয়। ও মতো আপনার একটা বাদ শয়তান জন্ম লয়, বাদ শয়তান জন্ম লয়, হগরে বাদ আপনার ওয়াসওয়াস দিবা লাগিয়া। এই শয়তানের নাম কিতা? হামজাদ। যদি আল্লাহর বান্দার খানোর মধ্যে আদান ইকামত দেওয়া হয় না, ও শয়তান হামজাদও গিয়ে ও বাচ্চার সামনে আপনার বাদ সকল লইয়া সামনে আইব, অগুরে ডরাউরি আপনার সকল দেখাইব, এগিয়ে হগুরে ডরাই আপনার জাত জাত করে খান দিব। আর আমরার মা বোনের কিতা হন, খাস করে যারা বুলা বুলা বেঠেন কইবা এই ইগিয়ে তো খালি তুল্লি বা সাইয়া সাইয়া খান্দার রে, ইগুরে আকাশ উড়ায় ফাইলিছে। কিতা কই? আকাশ উড়ায়। হে মুসলমান, কোনো আকাশ উড়া বুকাশ উড়া কোনটা নাই রে ভাইয়াইন। সোনার নবীর ফরমান হইল, যদি বাচ্চা জন্ম লওয়ার লগে লগে ওগুর খানোর মধ্যে আদান ইকামত দেওয়া হয়ে যায়, এই বাচ্চা এগো বালিগ হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তার কুদরতি আপনার বন্ধন দিয়া হামজাদরে আপনার বন করিলাইন। মনে করো এক বোতলের মধ্যে বলিলাইন, যদিন পর্যন্ত বাচ্চা এগো আপনার বালিগ হয়েছে না, ওদিন পর্যন্ত হামজাদ এগো আর বন্ধন তনে বার হইতে পারে না। হোক্কা সুবহানাল্লাহ। ফায়দা হইল কিনা? না, ফায়দা হইল। আরো ফায়দা আছে, টানিয়া মারতে লাগে। সোনার নবীর বাণী হইল যে মাইনসর আপনার দিব ন, সর্বপ্রথম তার মুখে দিয়ে আল্লাহর নাম বারই যায়, আল্লাহর নাম বারই যায়, বা নতুবা তার খানোর মধ্যে আল্লাহর নাম ফলি যায়। আল্লাহর বান্দা মরতে সময় আবার আল্লাহর নাম লইয়া লইয়া মারা যায়। আল্লাহর বান্দার খাতিমা বিল খের হইল। আর যে মাইনসর খাতিমা বিল খের হই যায়, আল্লাহর বান্দা বেলা হিসাব জন্নতি, বেলা হিসাব জন্নতি। এখন সর্বপ্রথম হে তার খানো আল্লাহর নাম কিলা ফেলাইতো, হে জানেনি ফেলানি, ই বুল খান খে বললাই বাফে নানি বাই আই ও কইলাম 1 নম্বর হক কিতা বাফর উপরে আওলাদ জন্ম লওয়ার পরে সর্বপ্রথম অগুর খানোর মধ্যে আজান ইকামত দিতাম। মনে করে দিবা, আর বালা করে মনে করে এই মোবাইল দিয়ে ফটো খানটা উঠাইও না রে বা, মোবাইল দিয়া ফটো উঠাইও না। বাচ্চাইগু বাড়িত আইব, আপনি যাও মশা এখান লইয়া যাও, ও বেমারি বেঠি লাগি মশা এখান লইয়া যাও, সোয়াব পাইবাই। আর হনো গিয়া করে উড়ো লইয়া বালা করে দেখিও হুঙ্গার হয়টা দিয়া ফটো কিন্তু আর দেখিয়া দুধর পিয়াজ পানি দিয়ে মারবার দরকার নাই, গুণা কামাইও না। সেনে যে সময় ফটো আসিল না, মোবাইল আসিল না, মাইনসে তার ওয়ালি বাড়িছে দেখাত গেছন না নিবা, গেছন তো ই গুণা কামাও কেন, অত এডভান্স হোক কেতে লাগে মুসলমান। ইধা যাইও না, কবিরা গুণা, সোনার নবীরে আর বেজার করিও না। আচ্ছা, 2 নম্বর খাম হইল, যেদিন বাচ্চা গোর 7 দিন হয়ে যাব, যেলা আজকে শনিবার না নে, ও বাচ্চা যেদিন জন্ম লয় ও 12 আগর বারে গিয়া তার কিতে হইব 7 দিন ফুরিয়ে দিব। আজকে শনিবার, শনিবারের আগর বার কিতা শুক্রবার, সামনের শুক্রবারে তার আপনার 7 দিন হইব। আপনি পারলে আপনার 7 নম্বর দিনের দিন ও বাচ্চাগুলো আপনার আকিকা করতায়। আকিকা করা আপনার ফরজ নাই, ওয়াজিব নাই, সুন্নতে মুআক্কাদ নাই, বলকে মুস্তাহাব সুন্নত। কিন্তু সোনার নবীর বাণী হইল, আবু দাউদ শরীফ আছে, আল ওয়ালাদু মারহুনুন বিল আকিকা। আপনার বাচ্চাইগু আপনার আকিকার উপরে বন্ধক থাকে। আকিকার দোয়া দেখবা, আপনারা বড় কিতাবর দরকার নাই, সবাহি মক্তব্য পড়াই না রে, মসনুন দোয়া। ও মসনুন দোয়ার মধ্যে দেখবা আকিকার যে দোয়া আছে, ও দোয়ার মধ্যে লেখা আছে, আল্লাহ আমার বাচ্চার জিসিমর বদলা রে বা আল্লাহ আমার বাচ্চার মাংসর বদলা আল্লাহ আমি জানোয়ারের মাংস দিলাইলাম, আমার বাচ্চার হাড্ডির বদলা আল্লাহ আমি জানোয়ারের হাড্ডি দিলাইলাম, আল্লাহ আমার বাচ্চার রক্তর বদলা আল্লাহ আমি আমার জানোয়ারের রক্ত দিলাইলাম, আল্লাহ আমার বাচ্চার রুমর বদলা রে বা আল্লাহ আমি আমার জানোয়ারের রক্ত দিলাইলাম, আল্লাহ আমার বাচ্চা গোদারে রে বা আল্লাহ আপনার রহমতর জিম্মার মধ্যে লইলাও। কিন্তু ও আকিকা হইতে ইনো আরো কাম আছে। ও দিন বাচ্চা ওগুর মাথা ওগু সুলাইয়া, কিতা চুল হইনানি বা আল্লাহ চুল, মাথা ওগু সুলাইয়া ও চুল গুণ রে হুকাইয়া বিকালে হুনারর গেছে নিয়া ওজন দিয়া ও চুলর পরিমাণ রুফা আল্লাহর রাস্তার মধ্যে খয়রাত করা সুন্নত, খালি সওয়াব পাইবাই। বাচ্চাও খালি আল্লাহর হাওয়ালা হইব।